নিত্য নতুন ভূতের গল্প পেতে কুয়াশা অ্যানিমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কুয়াশা অ্যানিমেশন, ভৌতিক গল্প। রাতের গভীরতা ছুঁই ছুঁই, গ্রামের বাতাসে হালকা শীতকাল। কবির মিয়ার উঠানে কাঠের বেঞ্চে বসে আছে রাফি ও তনিমা। তাদের সামনে ধোয়া ওঠা চায়ের পেয়ালা, আকাশে মৃদু কুয়াশা, চারপাশে ঝিঝি পোকার আওয়াজ। দূর থেকে বাঁশঝাড়ের কালো অবয়ব দেখা যাচ্ছে। জানিস, এই বাঁশঝাড়ের কুটিটা একসময় কত আনন্দের জায়গা ছিল। মানুষ সেখানে সময় কাটাতে যেত, গান গাইতো। আর এখন সেখানে যেতে কেউ সাহসও করে না। কেন চাচা, কি এমন হয়েছে ওখানে? অনেক পুরনো কথা রে। এক সময় নাসিমা নামের এক মহিলা ওখানে থাকতো। গ্রামের সবাই তাকে খুব পছন্দ করত। সে ছিল একেবারে মাটির মানুষ, সৎ, দয়ালু, সবার ভালো চাইতো। কিন্তু তার ভালোবাসার এই গ্রামই একদিন তার মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়ালো। কি হয়েছিল তার সঙ্গে চাচা? শোনা যায়, সম্পত্তি নিয়ে তার নিজের পরিবারই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। গ্রামের লোকজন বলতো এক রাতে তাকে কুটিরে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়, কিন্তু কেউ নিশ্চিত হতে পারেনি। তনিমার সঙ্গেই বসে আছে, কিন্তু তার শরীর সজাগ, চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। চাচা, কেউ যদি জানতো না, তবে আপনি কিভাবে জানলেন? সত্য তো আর লুকিয়ে থাকে না রে মেয়ে। ওখানকার বাঁশঝাড়ে রাতের বেলায় কথা বলে, মানুষের কান্নার আওয়াজ, দূর থেকে নারীর ডাক, সেগুলো সব বলে দেয়। তাহলে কি তার আত্মা এখনো সেখানে আটকে আছে? সেটাই তো সমস্যা। আত্মা মুক্তি চায়, কিন্তু কোনোভাবে সে পারছে না। যারা ওখানে গিয়েছে তারা আর ফিরে আসেনি রে। চাচা, আপনি বলছেন যারা ওখানে গেছে তারা আর ফিরে আসেনি? তাহলে আপনি আপনি কিভাবে জানেন এটা তার আত্মা? ভয় কখনো মিথ্যে হয় না বেটি। মানুষ যখন আতঙ্কে ভোগে, তখন তার দেখাও মিথ্যে হয় না, শোনাও মিথ্যে হয় না। ওখানে যা আছে তার যাই হোক সাধারণ কিছু নয়। আমরাই দেখব, সত্য জানতেই হবে। রাফি, পাগল হয়েছো? এসব নিয়ে মজা করছো? সত্যের জন্য ঝুঁকি নিতে হয় তনিমা, তোর ভয় পেতে হবে। আমরা সাবধানে যাব। দেখ, সাবধান হয়ে যাস। জায়গাটা অভিশপ্ত তো, শুধু ভয় নয়, সেখানে আরো অজানা অনেক কিছু লুকিয়ে আছে, বুঝলি? কবির মিয়ার কথাগুলো এক অদ্ভুত শীতলতা তৈরি করে। তনিমা চুপ হয়ে যায়, আর রাফির চোখে নতুন এক সংকল্পের ঝিলিক দেখা যায়। রাত গভীর, আকাশে তারার আলো ম্লান। রাফি এবং তনিমা হারিকেন হাতে বাঁশঝাড়ের সরু পথে হাঁটছে। চারপাশে অন্ধকার আর শীতল বাতাস। প্রতিটি পদক্ষেপে তাদের ভয় বাড়তে থাকে। রাফি, এটা কি পাগলামি করছি আমরা? আমি এখনো বলছি, ফিরে চলো। আমরা ফিরে গেলে সত্যটা জানবো কি করে? ভয় পেলে কখনো কিছু পাওয়া যায় না তনিমা। কিন্তু জায়গাটা এক অদ্ভুত লাগছে, যেন কেউ আমাদের দেখছে। চারপাশের বাতাসটাও কেমন ভারী।
এগুলো শুধু তোর মনের কল্পনা। ভয় যখন বাড়ে তখন আমাদের মন অনেক কিছুই দেখে যেটা আসলে নেই। তারা বাঁশঝাড়ের গভীরে ঢোকে। পেছনে ঝোপের ভেতর থেকে হালকা আওয়াজ শোনা যায়। তনিমা থমকে দাঁড়ায়। এটা কি? পেছন থেকে আওয়াজ এলো। আরে হাওয়ার শব্দ রে বাবা। ভয় হয়তো কোনো পশু টশু হবে, ভয় পাস না। সব কিছুতেই যদি ব্যাখ্যা খুঁজে পাই, তাহলে এই কান্নার গল্পগুলো শুরু হলো কিভাবে? সেটা জানার জন্যই তো এখানে আসা। চ, আর সময় নষ্ট না করে কুটিরের দিকে চাই, চ। তারা বাঁশঝাড়ের শেষে ছোট্ট কুঠিরটায় পৌঁছায়। কুঠিরের দরজা ভাঙা, ভেতরে গাঢ় অন্ধকার, চারিদিকে গভীর নীরবতা। হঠাৎ ভেতর থেকে একটা মৃদু কান্নার আওয়াজ ভেসে আসে। রাফি, কান্নার আওয়াজ, এটা সত্যি কি? শুনতে পাচ্ছি। চ, ভেতরে চ। আমি আমি আর এক পাও এগোবো না। ভয় পাস না, আমি তো আছি। চ, কিছু হবে না। কুটিরের ভেতরে ধুলো, ঝরা পাতা আর ভাঙাচোরা আসবাবপত্র। কোনায় একটা পুরনো আয়না। আয়নার কাছে ধুলো জমে আছে। হঠাৎ আয়নায় একটা ছায়া দেখা যায়। রাফি, আয়নায় কিছু নড়ছে। আয়নার ভিতরে ছায়া, তো সামনে তো কেউ নেই। আয়নায় নারীর অবয়ব স্পষ্ট হয়। তার চোখ কান্নায় ভরা, কণ্ঠ ভেসে আসে। কেন এসেছো এখানে? চলে যাও। আমার এই কষ্টের জায়গায় কারো স্থান নেই। দয়া করে আমাদের কিছু করো না, আমরা চলে যাব। তুমি কে? আমরা কি তোমার কোনো সাহায্য করতে পারি? আমি নাসিমা। আমাকে আমার পরিবার হত্যা করেছিল। আমার সত্য কেউ জানে না। আমি মুক্তি চাই। ছায়াটা হঠাৎ মিলিয়ে যায়। চারিদিকে আবারও গভীর নীরবতা নেমে আসে। রাফি এবং তনিমা কুটিরের বাহিরে দাঁড়িয়ে আছে। রাতের অন্ধকার ঘন হয়ে এসেছে, আর তাদের চারপাশে অদ্ভুত কিছু গুঞ্জন শোনা যাচ্ছে। বাতাস ভারী, যেন কোনো অতৃপ্ত আত্মার উপস্থিতি অনুভব করা যাচ্ছে। রাফি, আমি আর সহ্য করতে পারছি না। এটা কি আমাদের সঠিক পথ? আমরা কি জানি না কি ঘটবে? তনিমা, তুমি তো জানো আমি সবসময় সত্য জানতে চাইছি, কিন্তু না জানলে শান্তি পাওয়া সম্ভব নয়। এটা শুধুমাত্র ভয় নয়, এটা আমাদের দায়িত্ব। নাসিমার শান্তি আমাদের দায়িত্ব। আমি জানি এর পরবর্তী পদক্ষেপ কি। হঠাৎ চারপাশে আরো কয়েকটি গুঞ্জন শোনা যায়। এটা এটা আর কোনো সাধারণ ঘটনা নয় রাফি। কিছু একটা ভুল হচ্ছে। কেউ একজন আমাদের পর্যবেক্ষণ করছে। তুমি কি শুনতে পাচ্ছ? রাফি সতর্ক হয়ে চারপাশে তাকায়। বাঁশঝাড়ের পাতা আবার নড়তে শুরু করে। দূর থেকে একটা সুরেলা কণ্ঠ ভেসে আসে। কেন এসেছো? আমার কষ্ট কেন বাড়াতে এসেছো? আমি আর সহ্য করতে পারছি না। কেন এসেছো? কেন এসেছো এখানে? কুটিরের ভেতর থেকে আলো দেখা যাচ্ছে, আর সেই আলোয় কেমন যেন ছায়ার আকৃতি ভেসে উঠছে। আমরা এসেছি কারণ তোমার কষ্টের কারণ জানতে হবে, তাই তোমার আত্মাকে মুক্তি দিতে হবে নাসিমা। তুমি কি চাও মুক্তি? ছায়ার মধ্যে থেকে এক অশ্রু ভরা কণ্ঠ শোনা যায়। আমি বিশ্বাসঘাতকতার শিকার। আমার পরিবার আমাকে হত্যা করেছিল। আমার মৃত্যুর পর
তারা সব কিছু লুটে নিয়েছিল। আমার ত্যাগ, আমার ভালোবাসা সব কিছু ভুলে গিয়েছিল তারা। রাফি চুপ হয়ে গিয়ে নাসিমার কথাগুলো শোনে। তনিমা তার পাশেই দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে বলে, তো তোমার পরিবার, তারা তোমাকে হত্যা করেছিল? তাহলে তুমি এখন কোথায়? কোথায় তুমি আছো? আমি আমার স্থান চেয়েছি, আমার আত্মার শান্তি চাই, কিন্তু আমার কষ্টই আমাকে ধরে রেখেছে। আমি মুক্তি চাই, কিন্তু আমার কষ্টের কথা কেউ জানে না। তনিমা এবং রাফি একে অপরকে অবাক হয়ে দেখে। একে অপরের চোখে অনেক প্রশ্ন। তনিমা কাঁদতে কাঁদতে বলে, তাহলে আমরা কি তোমাকে সাহায্য করতে পারি? কি করতে হবে আমাদের? সত্যি কথা তনিমা, মুক্তি পাওয়ার জন্য প্রথমেই এই গ্রামকে এবং তার বাসিন্দাদের এই সত্য জানতে হবে। তবে আমরা যদি এইটুকু না জানি, তাহলে কি আর শান্তি ফিরে আসবে? নাসিমা হালকা গলায় বলে, হ্যাঁ, জানালেই মুক্তি পাবো, কিন্তু এর পরিণতি ভয়ঙ্কর হতে পারে। সবকিছু পরিষ্কার হতে সময় লাগবে। রাফি আর তনিমা একে অপরকে দেখছে, আর তারা সিদ্ধান্ত নেয় যে কোনো পরিস্থিতিতেই তারা সত্য উদ্ঘাটন করবে। গ্রামে ফিরে এসে রাফি এবং তনিমা স্থানীয়দের সাথে কথা বলতে শুরু করে, কিন্তু কেউই মুখ খুলতে চায় না। কিছু পুরনো মানুষ মাঝে মাঝে ক্ষীণ গলায় বলে, পুরনো কথা তোলার আবার কি আছে। রাফি তাদের অবহেলিত অবস্থা দেখে হতাশ হলেও তনিমা তখনও আতঙ্কে ভোগে। রাফি, কেউ কিচ্ছু বলতে চাচ্ছে না। মনে হচ্ছে তারা কেউ এই সত্য জানে না বা জানতেও চায় না। সবাই যেন নিজেদের মধ্যে কিছু লুকিয়ে রাখছে। তনিমা, আমাদের আরেকটি উপায় খুঁজে বার করতে হবে। যেভাবে সম্ভব এই সত্য জানাতে হবে, কিন্তু কিন্তু কিভাবে? তারা একটু এগিয়ে যায় এবং হঠাৎ একটি পুরনো বাড়ির দরজা খোলা দেখা যায়। বাড়ির ভেতর প্রবীণ এক মহিলা বসে আছে। রাফি ও তনিমা কাছে যায়। মা, আপনি কি জানেন নাসিমা সম্পর্কে কিছু? তার মৃত্যু বা তার অতীত নিয়ে কিছু বলার আছে আপনার? নাসিমা, তার মৃত্যুর সময় অনেক কিছুই ছিল ভুল। তার পরিবার তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তার ভাই তাকে প্রচণ্ড আঘাত করেছিল, কিন্তু এর মধ্যে আরো একটা বড় কাহিনী ছিল। কি ঘটেছিল তার সাথে মা? সে কেন এমন শিকার হলো? তার পরিবার এবং গ্রামের কিছু মানুষ মনে করেছিল নাসিমা গ্রামের ভালোবাসার একমাত্র মহৎ মানুষ ছিল, কিন্তু তার সমৃদ্ধি আর ভালোবাসার মাঝে এক অদৃশ্য হিংসা ছিল। তার সম্পত্তি, তার হৃদয়ের পরিশ্রম সব কিছুই এই সময় তাকে নিয়ে একটা সমস্যা তৈরি করেছিল। শেষ পর্যন্ত তার ভাই তাকে হত্যা করে, এইভাবেই ফাঁদে ফেলেছিল। রাফি ও তনিমা একে অপরের দিকে অবাক হয়ে তাকায়। আপনি বলছেন তার ভাই তাকে হত্যা করেছে? কিন্তু সে তো আমাদের কিছু বলেনি। তাহলে তার আত্মা এত বছর ধরে এখানে কেন আটকে আছে? তার আত্মা আসলে মুক্তি চায়, কিন্তু কেউ তা জানে না। নাসিমা খুবই সরল মনের ছিল, কিন্তু এক সময় তার বিশ্বাস ভেঙে গিয়েছিল, আর তার ভাই গ্রামের কিছু মানুষ সহ তাকে ধ্বংস করেছে। তার আত্মা তখন থেকে এখানে আটক। তাদের যে বিচার পাওয়া ছিল তা হয়নি। রাফি তনিমার দিকে তাকিয়ে ভাবে, তাহলে আমাদের এখন কি করতে হবে? রাফি এবং তনিমা গ্রামে ফিরেছে এবং তারা নাসিমার পরিবারের সদস্যদের সামনে যায়। প্রথমে কেউ কিছুই বলতে চায় না, কিন্তু অবশেষে এক পুরনো লোক মুখ খোলে।
আপনি কি মনে করেন এই অপরাধের কোনো পরিণতি হবে না? তবে যখন সত্য প্রকাশ পায় তখন নাসিমার আত্মা এক অদ্ভুতভাবে উজ্জ্বল হয়ে ওঠে। চারপাশের বাতাস হালকা হয় এবং কুঠিরের মধ্যে গাঢ় আলো খোলায়। আমি তোমাদের ধন্যবাদ জানাই। এবার আমি শান্তি পাব। তুমি যে সত্য বলেছ তা দিয়ে আমার আত্মা মুক্তি পেল। আমি আর এই পৃথিবীতে আটকে থাকব না। নাসিমার আত্মা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় এবং কুটিরের চারপাশে এক শান্ত পরিবেশ ফিরে আসে। রাফি এবং তনিমা গ্রামে ফিরে আসে, কিন্তু তাদের মনে এক নতুন অনুভূতি। তারা জানে যে যা ঘটেছে তা শুধু তাদের জন্য নয়, পুরো গ্রাম এবং নাসিমার আত্মার জন্য ছিল একটা মুক্তির পথ। রাফি, আজকের রাতের পর মনে হচ্ছে যেন আমার চোখে নতুন একটা আলো এসেছে। নাসিমার মুক্তি এটা আমাদের জন্যই ছিল। আমাদের চেষ্টা না করলে সে কখনোই শান্তি পেত না। হ্যাঁ রে তনিমা, কখনো কখনো সত্যই আমাদের সাহস দেয়। কিন্তু আরও একটা জিনিস শিখলাম, প্রতিটি রহস্যের পেছনে শুধু ভয়ই নয়, তারও একটা বড় উদ্দেশ্য থাকে। তারা একে অপরকে দেখে আর তারপর আকাশের দিকে তাকায়, যেখানে আলো ছড়িয়ে পড়ছে।